अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। কিন্তু আমার কাছে এমন একটা প্রমাণ আছে যাতে প্রমাণ হয়ে যাবে যে এই লোকটা আসলে কে, আমাদের বাবা নাকি কোনো ছদ্মবেশী। কৃতজ্ঞ থাক যে আজ আমি তোকে বাঁচিয়ে দিয়েছি সিন্ধুকে জল ফেলে, না হলে আজ তুই ধরা পড়ে যেতিস। শিবরাজকে বাঁচানোর তোর কি প্রয়োজন ছিল? তারপর আবার বড় মুখ করে বলে এসেছিস যে তুই নাকি বাড়ি ছেড়ে চলে যাচ্ছিস। একটা কথা কান খুলে শুনে রাখ, শিবরাজ কিন্তু কোনো কাঁচা খেলোয়াড় নয়। রোশনির মতন তুই ওকে ভালোবেসে বোকা বানাতে পারবি না, বুঝেছিস? যতই নকল হোক না কেন, কিন্তু শিবার বাবা তো আমি। আর বাবা বাবাই হয়। ওই ছেলেটাকে কি করে হাতে নিতে হবে ভালো করেই জানি আমি। আসলে আমি আবার কথায় নয় কাজে বিশ্বাস করি, তাও আবার নিজের সিদ্ধান্ত অনুযায়ী। তুই শুধু চাঁদনির একটা ঘুঁটি, ঠিক যেমনটা আমি বলবো তুই তেমনটা করতে থাক, বুঝেছিস? পরের বার থেকে একটু ভালোবেসে কথা বলো। আমি যদি আমার আসল রূপ ধরি সহ্য করতে পারবে না। তোকে যদি আমি এই বাড়িতে ঢোকাতে পারি তাহলে তোকে আমি এখান থেকে বেরও করতে পারি, বুঝেছিস? ভাগ্যিস আমি জানি যে নকল উমেদ সিং, না হলে এই যা অভিনয় করছে তাতে আমিও ঠকে যেতাম। যে সত্যি উমেদ সিং আবার বেঁচে ফিরে চলে এলো না তো। রোশনি দেখ আমি কি নিয়ে এসেছি। রোশনি, কালকে তোর দাদা আমাকে একটা প্রশ্ন করেছিল যে কি এমন জিনিস যেটা তুই খুব পছন্দ করিস, আর আমি তো ভুলে গেছিলাম। তেঁতুল। হাঁ কর। যখন আমার শরীর খারাপ হয় তুমি আমার জন্য তেঁতুল নিয়ে আসো, তো তাই আমিও তোমার জন্য তেঁতুল আনতে গেছিলাম। তোর মনে আছে রোশনি, একবার আমার অ্যাক্সিডেন্ট হয়েছিল আর আমি খুবই আঘাত পেয়ে বাড়ি পৌঁছেছিলাম ভীমের সাথে। তখন তুই তোর পায়ের সাথে আমার পা বেঁধে দিয়েছিলি যাতে দূরে চলে যেতে না পারে। আমি তোর মাকে কখনো সময় দিতে পারিনি, তাই আমি ভাবলাম যে এখন আর যতদিন এই পৃথিবীতে থাকবো আমার সন্তানদের সাথে বাকি সময়টা কাটিয়ে যাব।
কিন্তু শিবা হয়তো এতে রাজি নয়। অনেক বড় হয়ে গেছে তো, এখন আর আমার প্রয়োজন কোথায়? তাই আমি সিদ্ধান্ত নিয়েছি মা, আমি কালই চলে যাব। মনে রাখিস, আমার ভালোবাসা, আশীর্বাদ সবসময় তোর সাথে থাকবে। দাদা, পা বাঁধার কথাটা তো আমরা তিনজনই জানতাম, তাই না? যদি উনি বাবাই না হন তাহলে উনি জানলেন কি করে? উনি আমাদের বাবা, আর উনি এই বাড়ি ছেড়ে শুধু তোমার জন্যই চলে যাচ্ছে। আমি চাই না উনি বাড়ি ছেড়ে চলে যাক। কেন এটা বুঝতে পারছো না? কেন তুমি মেনে নিচ্ছ না ওনাকে? আরে কারণ আমার চোখের সামনে ওনাকে মারা যেতে দেখেছি। আর তাই জন্যই ওনার আনা তেঁতুলটা তুমি ফেলে দিলে, কারণ এত বছর ধরে বাবা আর তুমি তো ছিলে না দাদা আমার জীবনে। আর আজকে বাবারই ফিরে এসে আমার জীবনে আসার জন্য আমার ভালোবাসা ভাগ হয়ে যাবে, এই ব্যাপারটা নিয়ে তুমি হিংসে করছো নাকি? তুই যা বলছিস না রোশনি, সেটা একবার ভেবে দেখ তুই কি বলছিস। আমার ভুল হয়ে গেছে দাদা, আমার বলার সেটা মানে ছিল না। আমি বাবার জন্য যেটা অনুভব করছি সেটা আমি কি করে অস্বীকার করব? তুমি বুঝছো না কেন? আমি আর বুঝতেও চাই না, ঠিক আছে? দাদা, আমাকে ক্ষমা করে দাও না দাদা। কি বলে ফেললাম আমি? এই বাড়ি ছেড়ে শুধু তোমার জন্য চলে যাচ্ছে। বাবার ফিরে আসার জন্য আমার ভালোবাসা ভাগ হয়ে যাবে। হিংসে হচ্ছে নাকি তোমার? রোশনিকে আমি কি করে বোঝাবো কনক? শিবা, তোমার শরীর ভালো নয়, যাও গিয়ে রেস্ট করো। না 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 কনক, শোনো, যেভাবেই হোক এই লোকটা বাড়ি থেকে চলে যাওয়ার আগে ওনার আসল রূপ প্রমাণ করতেই হবে, যে উনি আমাদের বাবা নন, বরং একজন ছদ্মবেশী উনি। নইলে আমার রোশনি সারা জীবন এই কষ্ট পাবে যে বাবা বেঁচে আছে কিন্তু আবার ওকে আলাদা করে দিলাম। আর তুমিও হয়তো এটা ভেবে দুঃখ পাবে যে হয়তো এক ছদ্মবেশীর শরীরের রক্তে আমার জীবন বেঁচে যেত, যেটা কখনোই সম্ভব নয়। আমি জানি এটা মিথ্যে, আমাদের রক্তের কখনো মিল হবে না, সম্ভব নয়। এই গয়না দুটো তোর আর কনকের জন্য নিয়ে এসেছি। শিবরাজের বোন তুই, এই সোনার জিনিসগুলো তুই পরে থাক, খালি হাতে তোকে ভালো লাগে না। ওর আলমারি তল্লাশি করতে হবে, কে জানে যদি কোনো প্রমাণ পাই যাতে আমি রোশনির সামনে আমার সত্যি আর ওর মিথ্যেটা নিয়ে আসতে পারি। তোমার ভালোবাসা, তোমার চিন্তা আমি বুঝতে পারি দাদা, কিন্তু তুমি বুঝতে পারছো না। যদি কোনো মিরাকেল হয়ে যায় আর তুমিও বিশ্বাস করে নাও যে উনি আমাদের আসল বাবা দাদা,
এই লোকটা কখনোই আমার বাবা হতে পারে না। আমার বাবা এগুলো পছন্দ করতো না। ও যদি এখানে না থাকে তো কোথায় গেল? চব্বিশ ঘন্টা দিলাম, তার থেকে একটুও বেশি নয়। টাকা রেডি রাখ। কে তুই? আমি জিজ্ঞেস করছি, কে তুই? বল, নইলে এক্ষুনি তোকে শেষ করে দেব। না না, বলছি। নাম বল তোর। আমার নাম বজরঙ্গী। আর কে? কার সাথে দেখা করতে এসেছিলি এখানে? নাম বল, নইলে তোকে শেষ করে দেব এক্ষুনি। আমি ওনার আসল নাম জানি না, কিন্তু সবাই ওকে বলবন্ত বলে ডাকে। আমাদের জেলে দেখা হয়েছিল। বলবন্ত ভীষণই ধূর্ত আর শক্তিশালী একজন মানুষ। কোথায় পালাচ্ছিস তুই? কাল সকাল পর্যন্ত তুই এখানেই থাকবে, আর সবার সামনে ওই বলবন্তের সত্যিটা বলবি তুই। রিপোর্ট এসে গেছে। অমিত সিং বাবু, শিবরাজ বাবু, আপনাদের দুজনের ব্লাড গ্রুপ পারফেক্টলি ম্যাচ করেছে। এই হলো আপনাদের রিপোর্ট। আমাকে এবার বাবা বলে মেনে নে শিবা।
তোমাকে আমার চোখের সামনে মরতে দেখেছিলাম, তাহলে তুমি বাঁচলে কি করে? আর যদি বেঁচেও ছিলে তাহলে এতগুলো বছর কোথায় ছিলে তুমি? কোথায় ছিলে তুমি যেদিন আমি আর রশনি অন্যের বাড়িতে চাকরের মতো বেঁচেছিলাম? কোথায় ছিলে তুমি সেদিন যেদিন রশনিকে আমি একা সামলাতাম আর পুরো পৃথিবীটা আমাদেরকে অনাথ আর অসহায় বলে ভাবতো? কোথায় ছিলে তুমি? এবার তুমি আবার স্মৃতিশক্তি হারিয়ে যাওয়ার বাহানা করবে, তাই না? আমি মানি না তোমার এই মিথ্যে বাহানা, তোমার এই মিথ্যে। 15 বছরের মধ্যে একবারও তোমার আমাদের কথা মনে হয়নি? একবারও ইচ্ছে হয়নি আমাদেরকে দেখার? কখনো তুমি ভাবনি আমরা বেঁচে আছি না মরে গেছি? আরে কথা দিয়েছিলে না তুমি যে রশনি আর আমাকে কখনো ভুলে যাবে না? সেটা ভুলে গেলে কিভাবে? আমি মানি না তোমার মিথ্যে কথা আর এই মিথ্যে প্রমাণ। সব মিথ্যে, আমি জানি। এটা মিথ্যে নয়, সত্যি শিবা, সত্যি আমার কিছু মনে ছিল না। এটাও আমার মনে নেই যে যখন আমি মৃত্যুর সাথে লড়াই করছিলাম তখন কে আমায় জীবন দিয়েছিল, কে আমায় বাঁচিয়েছিল, আমি আজও জানি না। তোর কি মনে হয় পুরনো দিনের কথা যদি একবার মনে আসতো আমার, তাহলে কি আমি তোদের কাছে ফিরে আসতাম না? এই কিছুদিন আগে হঠাৎ করে আমার চোখের সামনে আমার ফেলে আসা দিনের কিছু আবছা ছবি ভেসে আসে। তারপর শুধুমাত্র আমিই জানি যে শুধুমাত্র সামান্য কিছু স্মৃতিশক্তি নিয়ে আমি তোদের কাছে, তোদের সকলের কাছে ফিরে এসেছি। যে দিনগুলো চলে গেছে না তাকে আর বদলানো যাবে না, কিন্তু আমরা কি সবকিছু ভুলে গিয়ে এখন এক নতুন জীবন শুরু করতে পারি না? না, আমরা নতুন জীবন শুরু করতে পারি না। আর খবরদার দ্বিতীয়বার আমাকে কোনোদিন আমার বাবার মতো আদর করার চেষ্টা যদি করো না, না, আমি তোমাকে বিশ্বাস করি না। হতে পারো না তুমি আমার বাবা। দাদা, তুমি কিন্তু কথা দিয়েছিলে যে রক্ত পরীক্ষার পর তুমি আর কোনোদিন বাবার উপর সন্দেহ করবে না। নিজের কথাটা রাখো দাদা। কখনোই না রশনি। আরে আমার বাবা আমার কাছে তো ভগবানের সমান, আর আমি এক ভগবানের জায়গায় এই ছদ্মবেশীকে আনবো না। আর তোমার সত্যিটা আমি সকলের সামনে আনবো। তুমি কে, কোথা থেকে এসেছো, এই পরিবারে কেন এসেছো, সব বলবো আমি। আরে ছাড় দাদা। রশনি, তুই একদম চিন্তা করিস না, আমি গিয়ে কথা বলছি। রোশনি, চল। শিবাকে নিয়ে বেশি ভেবো না তুমি। যতক্ষণ রশনি আমাকে ওর বাবা বলে মনে করে ততক্ষণ এই ছেলেটা আমার কোনো ক্ষতি করতে পারবে না। এই ভাই বোন কিন্তু কারোর আপন নয়, শুধু একে অপরের ছাড়া। তাই রোশনির বিশ্বাস নিয়ে এত নাচানাচি করতে হবে না, কারণ কয়েকদিনের মধ্যেই যেটা শিবা বিশ্বাস করে সেটাই রোশনি বিশ্বাস করতে শুরু করবে, আর তারপর আমাদের সমস্ত খেলা শেষ হয়ে যাবে। আর আরো একটা কথা, শিবা কিন্তু এই মুহূর্তে আহত বাঘ। ও যে কোনো সময় যে কারোর ওপর আক্রমণ করতে পারে, তাই ওকে সহজভাবে নেওয়ার চেষ্টাও করিস না। সিংহের শিকার করাটা আমি খুব ভালো করেই জানি, এত চিন্তা করো না তুমি।
আপনাদের দুজনের ব্লাড গ্রুপ পারফেক্টলি ম্যাচ করেছে। ওই ছদ্মবেশী আর আমার রক্ত কখনোই এক হতে পারে না। আজ আমার রক্ত আমাকে ঠকিয়েছে, তাই না? আমার রক্তের স্রোত বইয়ে দেব আমি, শেষ করে দেব আমি সবকিছু। শিবা না, ছাড়ো শিবা, ছাড়ো শিবা, ছাড়ো এটা শিবা, প্লিজ শিবা। দাদা, দাদা ছাড়ো, না, দাদা ছাড়ো, না, তোমাকে রোশনি, আমার ছাড়। দিবি। দাদা তোমাকে ছোট রোশনির দিবি। কত রক্ত বেরিয়েছে। এটা কি করছিলে তুমি? তাড়াতাড়ি ফার্স্ট এইড নিয়ে আসো। বসো তুমি। দাদা, দাদা শান্ত হও। দাদা তুমি আমাকে আর ছোট রোশনিকে ভয় দেখাচ্ছ, এবার শান্ত হও না দাদা। দাদা শান্ত হও না। এই গয়নাগুলো দিয়ে আমি আমার সব ধার শোধ করব। কনক, আমি আসলে ফার্স্ট এড বক্স আছে তোমার কাছে? আমারটা খুঁজে পাচ্ছি না, একটু তাড়াতাড়ি দাও না প্লিজ। ফার্স্ট এড বক্স, হ্যাঁ আমি দিচ্ছি। থ্যাংক ইউ। দাদা, 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 বৌদি, ডাক্তারকে ডাকো শিগগির। দাদা, 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 আমার জন্য তোমার শরীরটা খারাপ করলো না? আমার জন্য তোমার অসুখটা বেড়ে গেল না? দাদা ওঠো, দাদা ওঠো না। কথা দিচ্ছি আমি কোনোদিন তোমার কথার খেলাপ করবো না, তোমার সব কথাই শুনবো দাদা। দাদা, দাদা তুমি যা বলবে আমি সেটাই করবো, ওঠো না। পুরো খেলাটা নষ্ট হয়ে যেতে পারে, চাঁদনিকে এই বিষয়টা বলতে হবে। বৌদি, বৌদি শিগগির এদিকে এসো। আমাকে ছাড়া তোমার ভালো লাগে না দেখছি। বাজে কথা বন্ধ কর। সেই সময় তুই আমার কথার উত্তর দিসনি, কিন্তু এখন সত্যি করে বলতো, তোর আর শিবার রক্ত কি করে এক হতে পারে? কি করেছিস তুই? লাখে একটা এরকম হয়। সত্যি বল। চাঁদনি, আমি কি বলেছিলাম তোমাকে? আমি কি করি আর কিভাবে করি এসব নিয়ে ভেবো না, শুধু এটা ভেবে খুশি থাকো যে তুমি যা চাইছো সেটাই হচ্ছে। এটাই তো আমি জানতে চাইছি যে তুই কি করলি, বল না।
সব রহস্য জেনে গেলে আর কি মজা থাকবে চাঁদনি? কিছু কথা গোপন থাকলেই যে বেশি ভালো লাগে। বলছিলাম যে আমার জামাটা দাও। তুই এখানে কি করছিস? তোমার মনে হয় না যে আমার এই প্রশ্নটা তোমাকে করা উচিত যে তুমি এখানে কি করছো? আমি তো এটা বলতে এসেছিলাম যে রোশনি শিবার অসুস্থতার জন্য দুর্বল হয়ে পড়ছে, যেন এরকম না হয় যে ও ওর কথা শুনে একে বাড়ি থেকে বের করে দিক। তো এবার বল। এবার বলো কি করে জমাবি তুই এবার এই খেলাটা? যখন জমে যাবে না দুজনেই দেখে নি। জামাটা পরবো নাকি দেখবে এখনো দুজন? চলো। দেখুন, আপাতত আমি ওষুধ দিয়ে দিয়েছি, কিন্তু যত তাড়াতাড়ি সম্ভব রক্তের ব্যবস্থা করতে হবে যাতে প্লাজমা ট্রান্সফার করা যায়, নয়তো আগামী দিনে যা খুশি হতে পারে। সিদ্ধান্ত হয়ে গেছে। তুমি ওই লোকটাকে নিজের বাবা মনে করো বা না করো, তবুও তুমি ওনার থেকে রক্ত নেবে, বুঝেছো? মৃত্যুর সামনে তুমি দাঁড়িয়ে আছো শিবা, আর আমরা তোমাকে হারাতে পারবো না, ঠিক আছে? না শিবা, অনেক শুনেছি তোমার কথা, আর তোমার এসব কথা শুনে আমি আমার নিজের স্মৃতির সিঁদুর মুছতে পারবো না, বুঝেছো? তুমি ভেবেছো তোমার যদি কিছু হয়ে যায় তাহলে আমার কি হবে? তুমি ভাবতেও পারছো এই যে দিনের পর দিন তোমার অবস্থা খারাপ হচ্ছে, সেগুলো দেখে আমি কতটা ভয় পাচ্ছি। তুমি জানো না শিবা আমার মধ্যে দিয়ে কি যাচ্ছে। এতটা রেগে আছো আমার উপর? তোমার শিবাকে ক্ষমা করবে না? শুয়ে থাকো। খিদে পাচ্ছে খুব, খাওয়া দাওয়ার পর ঝগড়া করি। তুমি না, নিয়ে আসছি খাবার, বিশ্রাম করো, শুয়ে থাকো।